আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি এখন আছি নেকংছড়ি সদরের ৭ নং ওয়ার্ড সারারকোল যাওয়ার পথে যে ডালা আছে ফুলবাড়িয়া টাওয়ার সংলগ্ন যে মাদ্রাসা আছে উমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাহফিজুল কুরআন ও এতিমখানা মাদ্রাসা। এখানে আমি এসেছি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে, সেটা হচ্ছে এখানে অনেক এতিম ছেলেমেয়েরা লেখাপড়া করতেছে। আর যে আপনারা একটা এখানে বিদ্যুতের খুঁটি দেখা যাচ্ছে, ওটা কিন্তু এই মাদ্রাসার জন্য, ছাত্রছাত্রীর জন্য এটা বিপজ্জনক। আপনারা যারা বিদ্যুৎ বিভাগের কর্মরত আছেন, অফিসার আছেন এবং মাঠ পর্যায়ে কর্মীরা আছেন, আপনাদের সবার প্রতি একটা অনুরোধ, আপনারা যদি এটা একটু সরানোর ব্যবস্থা করেন, আসলেই এই মাদ্রাসার জন্য এবং ছাত্রছাত্রীদের জন্য অনেক উপকার হবে। এই জন্য আমি এখন একটু কথা বলার অনুরোধ করব অত্র প্রতিষ্ঠানের শিক্ষা পরিচালকের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ পাক তাবারক ওয়া তাআলার অসীম লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আর একখান মুহূর্তে অনুষ্ঠানের মাঝে আর অংশগ্রহণ করি বলা বলি তৌফিক দিয়ে আর সেই মহান মনিবার দরবার একবার শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। তা আসলে বিশেষ কথা হইলে আর একখান খুব গরিব এলাকা, তো আর এই মাদ্রাসা ইয়ার মাঝে প্রায় ১৭০ ঘরের ছাত্রছাত্রী লেখাপড়া করে, আবাসিকের মাঝে প্রায় ৬০-৭০ জন হয় সবসময় আছে। তো যার হার আর এতিম হয়ও আছে এবং ছাত্রছাত্রীও আছে। তো যার হার আর এখন বর্তমানে এখানে এই মাদ্রাসার ব্যাপারে এখন ঝুঁকিতে আছে, তারা ছাত্রছাত্রী রাখা বিশেষ করে আবাসিকের মাঝে পয়সা রাখা বেশি কঠিন। আর একখান ঘরের মাঝে আর পয়সা রাখিতে খুব কষ্ট, আর একখান ঘরে আর রাখিতে খুব গড়া করে এই গরম করতে গেলে আর সামনে ছিল বিদ্যুতের কুড়ি ১,০০০। এই বিদ্যুতের কুড়িয়া সামনে আইতে বর্ষা যদি মেডিকেল মধ্যে হয়তো পরিবার সম্ভাবনা আছে, তাহলে বিদ্যুৎ কর্তৃপক্ষের পক্ষে আছে আর একখানে আকুল আবেদন থাকি বোধ একখান সদয় দৃষ্টি দিয়ে যদি আর বিদ্যুতের খাম্বা যদি একটু লাড়িয়ে যদি আর একটু সহযোগিতা করে তুললে আর বেশি খুশি হইম, বেশি আল্লাহর মানে শুকরিয়া হইম। বিশেষ করে আর সবসময় তার আল্লাহ পয়সাইলে দোয়া হইম ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের কাছ থেকে এটা হবে বলে আমরা আশা রাখছি। আপনারা একটু সুনজর দৃষ্টিতে আমাদের দিকে তাকাবেন। এ বলে আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।